So welcome everybody to the class, and today we are going to start from chapter 19 of this book, Nature of Marine Insurance Contract. And this is a new chapter, new topic, that is the marine insurance. So মেরিন ইন্স্যুরেন্স নিয়ে আজকে আমরা কথা বলবো। মেরিন ইন্স্যুরেন্স কি, এর বিভিন্ন ধরনের পলিসি, সেগুলি কিভাবে ফাংশন করে, মেরিন ইন্স্যুরেন্স কারা কিনবে, কাদের জন্য এটি দরকার। So this will be discussing a topic into this class. তো আজকে আমরা এখান থেকে যেহেতু শুরু করছি, ফার্স্ট অফ অল বললাম না চ্যাপ্টার 19। জি স্যার। স্যার আমার বইয়ে স্যার পুরো উল্টা ভাষায় লেখছে স্যার, প্রত্যেকটা স্যার ওয়ার্ড উল্টা ভাবে লেখা স্যার। আমার বইটা স্যার ভালো পড়ে নাই স্যার। যাই হোক, তোমরা চ্যাপ্টার 19 যে পেজেই থাকুক ওখানে বের করো। জি স্যার, বের করছি। তো মেরিন ইন্স্যুরেন্সটা কি? মেরিন বলতেই তো আমরা বুঝি ইট ইজ রিলেটেড টু সি, রিলেটেড টু ভয়েজ, সমুদ্রের সাথে সম্পর্কিত। ভয়েজ বলতে গোয়িং টু সি, সমুদ্র যাত্রা, সমুদ্রে যাওয়া যে কোনো পারপাসে সেটাকে বলা হয় ভয়েজ। তো এই মেরিন ইন্স্যুরেন্স মূলত ভয়েজের সাথে সম্পর্কিত। দ্যাট মিনস ওয়েন উই আর গোয়িং টু সি, সমুদ্রে মানুষ কেন যায়? বিজনেসের পারপাসে এক দেশ থেকে অন্য দেশে যাই। তো এই যে আমরা এক দেশ থেকে অন্য দেশে যাই, গুডস ক্যারি করি, এ কারণে আমরা অনেক রকমের রিস্ক রয়েছে এইসব অ্যাক্টিভিটিস করতে গেলে। আর ইন্স্যুরেন্স যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক, তো রিস্ক তো সব ধরনের অ্যাক্টিভিটিসের সাথেই রয়েছে ইন আওয়ার বিজনেস লাইফ। তো তেমনিভাবে মেরিন ইন্স্যুরেন্স মূলত ওই রিস্কগুলিকে কাভার করবে যেটি সমুদ্র যাত্রার সাথে রিলেটেড। তাহলে আমরা যদি ডিফাইন করি সহজে, মেরিন ইন্স্যুরেন্স ইজ এ ইন্স্যুরেন্স or is a contract between the insurer and insured, whereby the insurer or the company insured ensure the payment as against the marine losses. তার মানে এখানে ইন্স্যুরার হলো কোম্পানি, এবং এই কোম্পানি ইনশিওরডকে, মানে যারা পলিসি হোল্ডার রয়েছে তাদেরকে পেমেন্ট করবে কখন? when the marine loss arises, মেরিন লসের ক্ষেত্রেই শুধু পেমেন্ট করবে। এখন প্রশ্ন হলো মেরিন লস বলতে আমরা কি বুঝি, বা কোনগুলি মেরিন লসের মধ্যে পড়বে সেটা আমরা জানবো পরবর্তীতে। এখন আমরা এতটুকু ডেফিনিশনে জানলাম যে দ্য ইন্স্যুরার উইল মেক পেমেন্ট টু দ্য ইনশিওরড অ্যাজ এগেইনস্ট দ্য মেরিন লসেস। মেরিন লসের ক্ষেত্রেই পেমেন্টটা করা হবে। তো এখানে দুইটা পার্টি থাকবে, একটা হলো ইন্স্যুরার আর একটা হলো ইনশিওরড। ইন্স্যুরার তো অলরেডি আমরা জানি, ইন্স্যুরার কে? কোম্পানি। আর ইনশিওরড পলিসি হোল্ডার। তার মানে যেই ইন্স্যুরেন্স পলিসি কিনবে তাকেই বলা হয় ইনশিওরড। এই দুইটা পার্টির মধ্যে একটি কন্ট্রাক্ট, এবং এই কন্ট্রাক্টের কারণে ইনশিওরড বা পলিসি হোল্ডার উইল মেক দ্য প্রিমিয়াম to the insurance company, and insurance company will ensure payment at the time of marine losses. মানে দুইটা পার্টিরই দায়িত্ব আছে, সেটি কি? যে প্রিমিয়াম পেমেন্ট করবে কে? ইনশিওরড। কাকে করবে? ইনস্যুরারকে। এবং এ কারণে ইনস্যুরার আবার তাকে কি পেমেন্ট করবে? যদি লস হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেবে। এই কন্ট্রাক্টকেই বলা হয় মেরিন ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। এখন এই মেরিন ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট কে করবে? ইনশিওরড। এখন ইনশিওরড কিসের জন্য কিনবে এবং কখন কেন কিনবে সেটি আমরা একটু দেখি। এখানে কয়েকটি বিষয় জড়িত। একটি হলো ভয়েজের সাথে, মানে সমুদ্রে যারা যায়, কারা যায়? আগেই বললাম, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে এক দেশ থেকে অন্য দেশে গুডস ক্যারি করে তারা। এর মধ্যে কয়েকটি পার্টি জড়িত। একটি হলো, মনে করো এই যে শিপের মালিক, শিপের মালিক মানে জাহাজের যে মালিক, সেটা হলো একটি পার্টি।
এখন যে গুডস ক্যারি করবে সে তো আর জাহাজের মালিক না, আসলে জাহাজ ভাড়া নেয়। তাহলে গুডস যে ক্যারি করবে এই গুডসকে বলা হয় কার্গো। তাহলে কার্গোর মালিক এটা হলো আর একটা পার্টি। তাহলে এখানে এর সাথে ইন্টারেস্টের রিলেশন রয়েছে অনেকগুলি পার্টি। তুমি হয়তো জাহাজের মালিক, তুমি শুধু জাহাজগুলি ভাড়া দাও। এখন এই জাহাজের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তোমার ক্ষতি, তাহলে এটা তোমার একটা ইন্স্যুরেবল ইন্টারেস্ট। আবার যে জাহাজের মালিক তার কিন্তু দুই ধরনের ক্ষতি হয়। কিরকম? যে জাহাজটা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো এই শিপের ক্ষতি, এটা তোমার একটা ক্ষতি। আর একটা ক্ষতি হলো তুমি তো এটা ভাড়া দিয়েছো, তোমার এটা লস হলে তোমার ভাড়াটাও লস। ভাড়া তো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। তো এই এত টাকা তোমার লস হলো, তার মানে দুই ধরনের ক্ষতি। জাহাজ যদি ডুবে যায় মনে করো, তাহলে এটা জাহাজ তো গেলই, আবার ভাড়াও গেল। তাহলে জাহাজের মালিকের দুই ধরনের রিস্ক। আর যে গুডস ক্যারি করে, মানে যে গুডস হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট করে, তুমি হয়তো চায়না থেকে বাংলাদেশে গুডস ইম্পোর্ট করবে। এখন তোমার যদি কোনো কারণে ক্ষতি হয়, তোমার কি ক্ষতি হবে? শুধু গুডস যাবে তোমার, আর জাহাজের মালিকের জাহাজও গেল এবং ভাড়াও গেল। এই কারণে মেরিন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার হতে পারে কয়েক ধরনের। সাবজেক্ট ম্যাটার বলতে কি বোঝায়? যার উপর পলিসি কেনা যায়। সাবজেক্ট ম্যাটার ইজ সামথিং অন হুইচ দ্য পলিসি ক্যান বি পারচেসড। তো এখানে সাবজেক্ট ম্যাটার ইন মেরিন ইন্স্যুরেন্স কয়েক ধরনের হয়ে থাকে। তাহলে আমরা এবার দেখবো হোয়াট আর দ্য ডিফারেন্ট সাবজেক্ট ম্যাটারস ইন মেরিন ইন্স্যুরেন্স। নাম্বার 1, একটি সাবজেক্ট ম্যাটার হলো, সেটি হলো হাল ইন্স্যুরেন্স। হাল বলতে শিপ, জাহাজ। তার মানে হাল ইন্স্যুরেন্স উইল কাভার any kind of risk arises due to ship, losses in ship। এই শিপকেই বলা হয় হাল। তাহলে হাল ইন্স্যুরেন্স কে কিনবে? who is the owner of the vessel, who is the owner of the ship, he will purchase the হাল ইন্স্যুরেন্স। তার মানে তুমি যদি জাহাজের মালিক হও, তুমি কোন পলিসি কিনবে, মানে কোন সাবজেক্ট ম্যাটারের উপরে পলিসি কিনবে? তুমি হাল ইন্স্যুরেন্স হাল কিনবে, ইন্স্যুরেন্স। বিকজ ইউ আর দ্য ওনার অফ দ্য ভেসেল, ওনার অফ দ্য শিপ। তো এখানে সাবজেক্ট ম্যাটার হলো শিপ, সেটাকে বলা হয় হাল ইন্স্যুরেন্স। তারপরে রয়েছে আমরা দেখি কার্গো ইন্স্যুরেন্স। কার্গো বলতে আগেই বলেছিলাম গুডস, যে গুডস ক্যারি করা হয় মালবাহী জাহাজ। সেই গুডসকে বলা হয় কার্গো। তার মানে এখন শিপের মধ্যে যেই গুডস থাকে, মনে করো আমরা ভিয়েতনাম থেকে গম ইম্পোর্ট করব, তো এখন এই গম, এটা হলো কার্গো, কারণ আমরা গম ইম্পোর্ট করছি। চায়না থেকে আমরা ফ্রুটস ইম্পোর্ট করব, আমরা এখানে এটা হলো কার্গো। আমরা ইন্ডিয়া থেকে মনে করো কি ইম্পোর্ট করব, পেঁয়াজ, তাহলে এখানে অনিয়নটা হলো কার্গো। তার মানে যে গুডস ক্যারি করা হয় সেটি হলো কার্গো। কার্গো ইন্স্যুরেন্স কে কিনবে? এটা তো আর জাহাজের মালিক কিনবে না। এই পলিসি কিনবে বা কার্গোর উপরে ইন্স্যুরেন্স করবে কে? ওনার অফ দ্য গুডস। ওনার অফ দ্য গুডস কে? যে ইম্পোর্ট করবে বা যে গুডস পারচেজ করবে সে। ইউ গট দি পয়েন্ট? তারপরে হলো ফ্রেট ইন্স্যুরেন্স। ফ্রেট বলতে ভাড়া, ফ্রেট বলতে শিপ ফেয়ার, মানে জাহাজের ভাড়া, এটাকে বলা হয় ফ্রেট। তাহলে ফ্রেট ইন্স্যুরেন্স, যেহেতু এখানে একটা ভয়েজের জন্য জাহাজ যখন ভাড়া নেওয়া হয়, এটি অনেক টাকার ভাড়া। তো ভাড়া তো এরকমের কন্টেইনারের উপর ডিপেন্ড করে, কতগুলি কন্টেইনার ঢুকবে, কারণ জাহাজে তো আর গুডস এমনিতে ঢুকিয়ে দেয় না, কন্টেইনারে করে ঢুকায়। তো এক একটা বড় বড় যে জাহাজগুলি, সেগুলি তো বিশাল জাহাজ, ওই জাহাজগুলি তো আর এই বুড়িগঙ্গা নদীতে চলবে না, ওইটা
কোথায় না, চলবে? সমুদ্রে, বড় বড় সমুদ্র, সমুদ্রে চলবে। ওটা ইভেন ওশান। সুরেজ ওটি খালে যাচ্ছে, গভীর, সুরেজ শুধু খালে। আবার সমুদ্র না, গভীর সমুদ্রে চলবে। ওটি এসে আবার তোমার চিটাগাং ওই পোর্ট, উপরে তোলার সমস্যা কি? চিটাগাং পোর্টে এসে থামবে অথবা মংলা পোর্টে জি এসে স্যার। থামবে। অসুবিধা কি? জি, ভাই আপনি চুপ থাকেন, স্যারের কইতে দেন, বুঝলাম না। ও কি বলছে? তো চিটাগাং বুঝাই যান পোর্টে কি করে নিয়ম। যখন চিটাগাং পোর্টে এসে যখন এই বড় জাহাজগুলি থামলো, তখন এই জি স্যার। চিটাগাং পোর্টে কিন্তু একেবারে কাছে আসতে পারে না এই বড় জাহাজগুলি। এটি তাদের একটি হারবার থাকে, মানে ওইখানে এসে যেখানে এটা থামবে, নোঙর করবে। তো সেখান থেকে আবার লাইটার এজ বলতে আরো ছোট ছোট জাহাজ থাকে, যেগুলি এই যে মনে করো আমাদের এইসব নদীতে চলে যেগুলি, এগুলি হলো লাইটার এজ ভেসেল। জি স্যার। এইগুলি ওই বড় জাহাজ থেকে ওখান থেকে করে আবার এই পোর্টে নিয়ে আসবে গুডস। তো কারণে বড় জাহাজ এই পাশে আসতে পারে না। তো এই কারণে এখন ওই জাহাজের কত শয়ে শয়ে কন্টেইনার থাকে, এতগুলি কন্টেইনারের ভাড়া তো বিশাল অ্যামাউন্ট, লাখ লাখ কোটি কোটি টাকা। তো এটা ধর একজন মানে একজনের গুডস তো আর আসে না এখানে, এখানে অনেক লোকের গুডস আসে। তুমি হয়তো না। একটা কন্টেইনার নিয়ে এসছো, এরকম অনেকের কন্টেইনার আসে এরকম। বা ইভেন একজনের কন্টেইনার একটাও দরকার হয় না, তা আবার কন্টেইনার ভাড়া নেই, দুই তিনজন মিলে একটা কন্টেইনার ভাড়া করে। কন্টেইনার গুলি দেখেছো না, ওই যে কমলাপুরের ভিতরে থাকে যে পাশে, দেখুন, জি স্যার, জি স্যার, জি স্যার, দেখেছো? ওই যে কমলাপুরের জি পাশ স্যার। দিয়ে গেলে দেখবে এই যে বিশাল বিশাল কন্টেইনার গুলি, এই কন্টেইনার গুলি তো ওই জাহাজের মধ্যে ঢুকে, হুম। এখান থেকে নিয়ে যায় ওই পোর্টে, পোর্ট থেকে ওই জাহাজে ঢুকায় এই কন্টেইনার। তো এখন এই কন্টেইনার তো স্তূপ করা থাকে জাহাজের মধ্যে। তো এই এর যে ভাড়া, এর জন্য যে পলিসি, সেটিকে বলা হয় ফ্রেট ইন্স্যুরেন্স। এন্ড ফ্রেট ইন্স্যুরেন্স কে কিনবে? ফ্রেট ইন্স্যুরেন্স একটা হলো জাহাজের মালিক, সে জাহাজ ভাড়া দিচ্ছে, সে কি করবে? ফ্রেট ইন্স্যুরেন্স করবে। আবার আরেকটা গ্রুপ থাকে যারা হলো এই কন্টেইনার এগুলি ভাড়া দিয়ে থাকে, ওরা আবার জাহাজের সাথে কন্ট্যাক্ট করে। মনে করো এই যে ওই ওই কোম্পানিগুলির সাথে তুমি যদি কন্ট্যাক্ট করো যে আমার একটা কন্টেইনার দরকার না, একটা কন্টেইনারে 1/4 জায়গা দরকার, এর মধ্যে আমি মনে করো চায়না থেকে কি করব, কিছু ফ্যাব্রিক্স, কিছু কাপড় ইম্পোর্ট করব, এটা একটা কন্টেইনার আমার দরকার নেই। তখন ওই কোম্পানিগুলি ওরা কি করবে, ওরা তোমাকে ওই কন্টেইনারের 1/4 জায়গা তোমার কাছে সেল করবে, ওরা আবার বাকি জায়গা অন্য আরেকজনের কাছে সেল করবে। এরকমের করে ওরা ফুল কন্টেইনারটাকে মানে ভাড়া দিবে। তো এটা আর একটা কোম্পানি, আর একটা গ্রুপ থাকে, এরা আবার ওই জাহাজের সাথে কন্ট্যাক্ট করে কোন জাহাজে করে এটা পাঠাবে। তাহলে যারা এগুলি ডিল করে ওরা এই ফ্রেট ইন্স্যুরেন্স, এই পলিসিগুলি তারা কিনে থাকে, বিকজ দেয়ার সাবজেক্ট ম্যাটার ইজ দ্য। এটা কি সব কোম্পানি কন্টেনার ভাড়া করা নাকি? জি, কন্টেনার কি সব কোম্পানি ভাড়া করা? কন্টেইনার তো ওই যে বললাম একটা কোম্পানি থাকে যারা এই কাজগুলি ডিল করে, কন্টেইনার ভাড়া দেয়, ওরা আবার ওই জাহাজের সাথে কন্ট্যাক্ট করে, পোর্টে কন্ট্যাক্ট করে। মানে তোমার সরাসরি, তুমি হয়তো ঢাকার একজন বিজনেসম্যান, তো তুমি এখন চায়না থেকে ইম্পোর্ট করবে অথবা তুমি চায়নাতে এক্সপোর্ট করবে। এখন এটা করার জন্য তোমার ওই যে জাহাজের ওই কোম্পানির সাথে, মানে জাহাজের মালিকের সাথে সরাসরি তোমার কন্ট্যাক্ট করার দরকার হবে না। তুমি কি করবে, ঢাকাতে যে এজেন্ট আছে যারা কন্টেইনার ভাড়া দেয়, তাদের সাথে কথা বললেই হবে, ওরা ওরা তোমাকে কন্টেইনার ভাড়া দিবে, আর জাহাজের সাথে ওরা কন্ট্যাক্ট করে নিবে কত টাকা ভাড়া। ইউ গট দি পয়েন্ট? স্যার, বুঝতে পারছি। জি স্যার। তো এই ভাড়া যেটিকে বললাম এটাই হলো ফ্রেট। ফ্রেট ইন্স্যুরেন্স, ফ্রেট ইন্স্যুরেন্স এটি পেয়েবল ফর দ্য ক্যারিজ অফ কার্গোস, এই কার্গো মানে গুডস ক্যারি করার জন্য এটি পেমেন্ট করা হয়। এবং যেহেতু রিস্ক রয়েছে,
রিস্ক বলতে যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, কন্টেইনার লস হতে পারে, কন্টেইনারের গুডস নষ্ট হতে পারে। তো এই যাবতীয় রিস্কগুলিকে কাভার করার জন্যই ফ্রেট ইন্স্যুরেন্স। আরেকটি সাবজেক্ট ম্যাটার হলো যেটি এর বাইরের যেগুলি, আমরা হাল বললাম, কার্গো বললাম, ফ্রেট বললাম, এর বাইরে আরো যে লসগুলি হতে পারে সেগুলিকে কাভার করার জন্য হলো লায়াবিলিটি ইন্স্যুরেন্স। লায়াবিলিটি ইন্স্যুরেন্সের মধ্যে অনেক কিছুই পড়বে। মনে করো জাহাজ এসে চিটাগাং পোর্টে থামলো, এখানে এগুলিকে একটা লোড আনলোড হওয়ার জন্য সময় লাগে। তো এখানে 1 মাস আগে এসেও বসে থাকে, এরকমও হয় যে 1 মাস পরে এসে সেই কন্টেইনারগুলি আনলোড হয়, কারণ সিরিয়ালি এগুলি হতে থাকে। তো এখন এই যে 1 মাস ওখানে থাকলো সমুদ্রের মধ্যে, ওর ভয়েস তো শেষ, মানে সে তো এখন আর মুভমেন্টে নাই, এসে থেমে আছে। বাই দিস টাইম যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তো এই ক্ষতিটা কিন্তু তার ভয়েজের মধ্যে না, মেরিন লসের মধ্যে না। তো মেরিন লসের মধ্যে তো যখন সে মুভমেন্টে থাকবে, যখন সে জাহাজ নিয়ে চলবে সমুদ্রের মধ্যে, আর এখন তো সে বসে আছে। বাই দিস টাইম যদি কোনো লস হয়, সেগুলিকে কাভার করার জন্য হলো লায়াবিলিটি ইন্স্যুরেন্স। তাহলে লায়াবিলিটি ইন্স্যুরেন্স এইগুলি কাভার করবে। মনে করো ওখানে বসে আছে, তখন আরেকটা লাইটারেজের সাথে ধাক্কা লাগলো, ক্ষতি হলো। তো লাইটারেজ থেকে যখন আনলোড হচ্ছে, তখন একটা জাহাজ আরেকটা জাহাজের সাথে ফ্রিকশন হলো, এতে মনে করো কিছু ক্ষতি হলো। এই যাবতীয় ক্ষতিগুলি তখন এই লায়াবিলিটি ইন্স্যুরেন্সের আন্ডারে কাভার আপ হবে। এই জন্য দিস ইজ অলসো অ্যানাদার সাবজেক্ট ম্যাটার, যেখানে যার উপরে পলিসি কেনা হয়, যেখানে লায়াবিলিটি গুলিও কভার করে। ইউ গট দি পয়েন্ট? তাহলে আমরা মেরিন স্যার এখানে স্যার, ইন্স্যুরেন্সের জি স্যার, স্যার এখানে মেরিন স্যার এখানে ইন্স্যুরেন্সের একটু কথা সাবজেক্ট আছে স্যার। ম্যাটার আমরা কি কি লায়াবিলিটি বললাম? ইন্স্যুরেন্সের, স্যার মেরিন ইন্স্যুরেন্সে পড়ছি হলো গিয়া হাল ইন্স্যুরেন্সে পড়ছি, তারপরে স্যার কার্গো ইন্স্যুরেন্স, তারপরে স্যার ওই পাশে পড়লাম হলো স্যার এই ফ্রেট ইন্স্যুরেন্স, আর হলো গিয়া লায়াবিলিটি ইন্স্যুরেন্স। স্যার এখানে স্যার একটা প্রশ্ন আছে স্যার, লায়াবিলিটি ইন্স্যুরেন্স স্যার এই কি জানি স্যার, ইন্স্যুরেবল ইন্টারেস্ট এটা কার থাকে স্যার? ইন্স্যুরেবল লায়াবিলিটি ইন্টারেস্ট, ইন্স্যুরেন্সে, ইন্স্যুরেবল ইন্টারেস্ট লায়াবিলিটি কোন ইন্স্যুরেন্সের মধ্যে, লায়াবিলিটি পলিসি কে কিনবে এখন? এখন এটা যে কোনো পার্টি কিনতে পারে। মনে জি করো স্যার, জাহাজের মালিক কিনতে পারে, যে আমার জাহাজ তো ওখানে বসে আছে, এখন আরেকটা জাহাজের সাথে ওই সময় যদি ধাক্কা লেগে কোনো ক্ষতি হয়, তাহলে আমার জাহাজের ক্ষতিটা কে দিবে? এটা তো ভয়েজের বাইরে, মানে সমুদ্র যাত্রাটা তো শেষ। তাহলে এই সময়ের জন্য ক্ষতি জাহাজের মালিক সে কিনতে পারে, এখানে সাবজেক্ট ম্যাটার। তাহলে বা ইন্স্যুরেবল ইন্টারেস্ট এখানে জাহাজের মালিকের। আবার যে গুডসের মালিক সেও কিনতে পারে, কারণ তার গুডসের ক্ষতি হলে এই লায়াবিলিটি কে দিবে, এই লায়াবিলিটি কে নিবে। কি কারেন্ট চলে গেছে? না, মোবাইলটা দাও তো।